আজকের খেলায় নেপাল যে বাপ ধরেছে, সেই জন্য নেপালকে আমি আমার এই যে বাড়ির যতগুলো আম আছে সবগুলো আম দিয়ে দেবো ভাই। তোমরা খাও, পেট ভরে খাও, শরীরে এনার্জি আনো। কিন্তু তোমাদেরকে নিয়ে একদল মানুষ গর্ববোধ করছে। বলতে পারো কারা? তারা হচ্ছে বিশ্বের মাঝে একমাত্র জাতি, বাঙালি জাতি। তারা এই তোমাদের জন্য গর্ববোধ করছে। এই জন্য গর্ববোধ করছে কারণ তোমরা যদি আজকে জিতে যেতে, তাহলে বাঙালিদের মনের মধ্যে হাই উতাস জেগে যেত। বাঙালিরা মনে কষ্ট পেত, কারণ পরের ম্যাচে তোমাদেরকে আবার আমরা হারাতাম। বাঙালিরা হারিয়ে আমরা সুপার এইটে উঠতে হতো। যদিও আমরা উঠতে পারতাম, সে সামর্থ্য ছিল, কিন্তু তোমরা যে মনে মধ্যে একটা হাই উতাস ঢুকিয়ে দিতে, সেই জন্য সারা 18 কোটি বাঙালিদের ঘুম নষ্ট করতে ফেলতে। এখন বর্তমানে তোমরা ঘুমাও, আমরা ঘুমাও, অনেক শান্তিতে আছি। কিন্তু তোমাদের জন্য গর্ববোধ করছি এই জন্য যে সাউথ আফ্রিকার মতো এত বড় টিমকে তোমরা যে নাকানি চুপানি দিয়ে দিয়েছো, তোমরা যে পারফরমেন্স দেখেছো, এটা অনেক বেটার, অনেক বেটার। জীবনে অনেক বেশি ভালো করতে পারবে তোমরা। কারণ লাস্ট বলে 2 রান বা লাস্ট 2 বলে 2 রান এইরকম ম্যাচটা হয়ে যাবে, এত ক্লোজ ম্যাচ আসলে বাবাই ছিল না। এবং সাউথ আফ্রিকা বুঝতে পেরেছে যে আসলে নেপাল অনেক ভালো দল। আর ক্রিকেটে এটাই সম্ভব যে কাউকে ছোটো দল বড় দল এটা বাবাই ঠিক নয়, কারণ তাহলে নেতিবাচক প্রভাব আপনার উপরে পড়বে। এত সুন্দর খেলা, দর্শকরা এত ভালো পেয়েছে যে সাউথ আফ্রিকাকে এত কম রানে আটকে দিয়েছে। তারপরে নেপাল আধিপত্য রাজত্ব করেছে, কিন্তু শেষ সময়ে আবার এটা এমন একটা প্রভাব বিস্তার করলো যে সাউথ আফ্রিকা অবশেষে 1 রানে জয় পেয়ে গেল। এটা খুবই নেপালের জন্য দুঃখজনক, বাঙালিদের মনে অনেক সুখজনক। কারণ বাঙালিরা চাইছে যে এই বাংলায় সুপার এইটে তাড়াতাড়ি উঠে যাও। কিন্তু তোমরা যদি জিতে যেতে তাও উঠতে পারতো। তবে অনেক রিস্ক ছিল, অনেক রিস্ক ছিল বাঙালিদের জন্য। কারণ বাংলাদেশ তখন সেই ম্যাচটা তোমাদের সাথে জিততে হতো, তোমরা জিতলে তোমরা, আমরা জিতলে আমরা। অর্থাৎ এটা একটা নকআউট ম্যাচ হয়ে যেত। তো যাই হোক, অনেক প্রথম বিশ্বকাপে নতুন এসে অনেক ভালো করেছো, অনেক ভালো পারফরমেন্স থেকে তোমাদের জন্য বাঙালি জাতি গর্বিত, তোমাদের দেশ গর্বিত, সারা ওয়ার্ল্ড গর্বিত। তবে তোমরা একটা রেকর্ড করার সুযোগ তোমাদের গেছে। তার জন্য চিন্তা করো না ভাই, আমার বাগানের সবগুলো আম খেয়ে ফেলো, আমার বাড়ির সবগুলো কাঁঠাল খেয়ে ফেলো, তোমরা শক্তি সঞ্চয় করো। নেক্সটে ভালো ভালো দলকে এভাবে এটা পারফরমেন্স দেখিয়ে দিবে। তবে আমি এইটুকু বলতে পারি যে তোমরা বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ম্যাচে যে ধরনের একটা প্রভাব বিস্তার করেছে, তবে তার চেয়ে বেশি গুণ শক্তিশালী হয়ে তোমরা সাউথ আফ্রিকার সাথে ফাইট করেছো। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সাউথ আফ্রিকার, তবে বাঙালির আরেকটা সুযোগ ছিল, সাউথ আফ্রিকা পেছনে ফেলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারতো। যদি তোমরা আজকে জিততে, পরের ম্যাচে বাংলাদেশ যদি জিততো, তাহলে তোমরা বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই সুপার এইটে উঠে পড়তো। তখন বাংলাদেশ অন্য গ্রুপে খেলতে হতো। এটা অনেক কিছু ওলট পালট করে দিতে পারতে ভাই আজকে যদি তোমরা জিতে যেতে। যাই হোক, অনেক ভালো খেলেছো। তোমাদেরকে নেপাল টিমকে অনেক ধন্যবাদ, সাউথ আফ্রিকা টিমকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ টিমকে অনেক ধন্যবাদ। সবাই শান্তিতে ঘুমাও, আম কাঁঠাল খাও। ধন্যবাদ।